মানে আমাদের শেফ হচ্ছে অনেক কাজ করে, মানে ঘরের। তো আমাকে বলছে আটাটা একটু মেখে দিতে, কারণ ও আটা ভাজবে না। তো আমার থেকে একটা হেল্প নিতে এসছে, মানে যে তো আমাদের কাজ হচ্ছে ডিস্টার্ব করা, কারণ আজকে আমার কোনো কাজ নেই, মোমো বানাবে, ডিস্টার্ব করবো। হোয়াটসঅ্যাপ মাই অল ফ্রেন্ডস, চলেছি আর একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওটা একটু দুপুর থেকে স্টার্ট হচ্ছে, মানে এখন বিকেল প্রায় 4টে 4:30 বাজে। তো আজকে এখন স্টার্ট করছি, কারণ মেন কারণ হচ্ছে আজকে আমাদের ঘরে তৈরি হচ্ছে মোমো। এবার সবাই ভাবছে যে আমাদের ঘরে আজকে মোমো কেন হচ্ছে, কারণ এত গরমে মোমো বাড়িতে বানানো একটা খুব ধকলের বিষয়। কিন্তু মেন কথা যে আজকে মোমো বানাবে আমি না, বানাবে এ বানাবে আজকে মোমো। এবার বল, তুই বানাবি তো মোমো? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি ও হচ্ছে মোমো বানাবে। ওর মোমো বানানো মানে ওর খুব মোমো খাওয়ার ইচ্ছা হয়েছে, 3-4 দিন ধরে লাগিয়ে রেখেছে শুধু মোমো খাবে। তাই আমি বলছি আমি বানাবো না, তুই বানাবি, আর আজকে আমি দেখাবো। তো লেটস গো, মোমো বানানো যাক। আর আমাকে যারা চেনো না, আই এম সুব্রত দেবনাথ, দিস ইজ টু ইয়ার টাইপ লাইক ইয়োর টাইপ। তো আজকে আমাদের শেফ যে মানে যিনি মহিলা যে বানাবে আমাদের জন্য মোমো, তো তার মোমো বানানোর আগে কয়েকটা কর্তব্য পালন করছেন, সেটা একটু দেখানোর জন্য এসেছি। তাহলে দেখা যাক ওটা কি হচ্ছে। এই মুখটা ঘোরালে চলবে না, মানে আমাদের শেফ হচ্ছে অনেক কাজ করে, মানে ঘরের 100তে 100% কাজই ও করে। তাহলে এখন হচ্ছে ওর হচ্ছে জামা কাপড় আর মশারি ধোয়ার কাজ। এ দেখো একদম বাহ, এক কাম করতে হ্যাঁ। ডান্স হচ্ছে সুন্দর চলছে। রিঙ্গা রিঙ্গা রোজি। তুই তো করিস না, আমাকেই করতে হয়। আমি করি না, আমি তো সব থেকে বেশি করি স্বপ্নে। বলছি তোর কাজ করে কেমন লাগছে আপনার? হ্যাঁ, তোকে উত্তর দেবো। हसदे चेहरे का मतलब ये नहीं होता कि उन्होंने कोई तकलीफ नहीं होती। হ্যাঁ, উত্তর না দিলে হবে কি করে? ভিডিও হচ্ছে এখানে, উত্তর তো দিতেই হবে। দেখো একদম মশারি একদম ভালো মতো পরিষ্কার হচ্ছে, একদম পুরো রস বের করে দেবে মশারির আজকে। হ্যাঁ, সব ঠিকঠাক চলছে তো? হ্যাঁ, দেখো মুখটা দেখো, এই মুখ দিয়ে বানাবে টমেটো সস। আজকে যদি টমেটো সস খারাপ হয় সেটা ভগবানের ইচ্ছে আর এই দিচ্ছে। এগুলো দেখেছো, পুরো একদম সূর্যের গ্লোকে থামিয়ে দিচ্ছে। A few moments later. তো আমাদের কাজ হচ্ছে ডিস্টার্ব করা, কারণ আজকে আমার কোনো কাজ নেই, মোমো বানাবে, ডিস্টার্ব করবো। আর এখানে হচ্ছে মা মুরগি কাটছে, মুরগির কিমা হচ্ছে, ওটা এখন কাটছে, ওটা পরে দেখাবো, কারণ এখন ওটাকে ধোবে, তারপর ভালো করে একদম ফাইন দিতে হবে। তো আমার থেকে একটা হেল্প নিতে এসছে, মানে যে সস বানানোর জন্য কি কি দিতে হয়। তুই যেন কি বলছিলিস, বল দেখি কি কি দিবি। টমেটো কি আগে সিদ্ধ করে নেবো? মানে রসুন আর শুকনো লঙ্কা, হ্যাঁ ওটাকে ফার্স্টে গরম জলে সিদ্ধ করে, আর টমেটোটাকেও অর্ধেক কেটে গরম জলে সিদ্ধ করে নিতে হয়, ঠিক আছে? ওকে। রসুনও তো দেবো? না, রসুন পরে, সিদ্ধ করতে হবে না। এইটুকু জানিস না, এই জ্ঞান এই তুই বানাবি, এই তুই সস বানাবি। আগে লঙ্কা হ্যাঁ, লঙ্কা আর হচ্ছে শুকনো লঙ্কা আর টমেটো সেদ্ধ করবি। চলো, এই থ্যাংক ইউ বল। হ্যাঁ থ্যাংক, এ কি হেল্প নিয়ে থ্যাংক ইউ বলতে হয়। 2000 years later. এটাই হয়, কাউকে হেল্প করে তারপর থ্যাংক ইউ বলে না। ঠিক আছে, ছোট বোন বানাচ্ছে, দেখি কি বানায়, চলো দেখা যাক কি বানাবে। একদম নমস্কার করে তৈরি হয়ে গেছে। বাবা, ফার্স্টে এরকম ভাবে করলে কি করে হবে, একটু আস্তে আস্তে। হ্যাঁ, সব দিয়েছে, আর এখানে সব শুকনো লঙ্কা, এই শুকনো লঙ্কা এগুলো দেবে। এত শুকনো লঙ্কা দিলে তো ঝালের জন্য খেতে পারবি না। তোমার এতগুলো দুটো অন্তত দে, দুটো দে। ঠিক না, প্রচুর ঝাল হয়ে যাবে। আমি অতটাও ঝাল। এটা হচ্ছে চিকেন কিমা, এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কিমা করে রেখেছে, চিকেন কিমা। এগুলো আরো ভালো করে ধুয়ে পরিষ্কার করা হবে। কি রে, তুই কি করছিস? বাহ, এখানে একদম দিয়ে দিয়েছে ভালো মতো সেদ্ধর জন্য। টমেটোগুলো একদম কেটে পরিষ্কার করে। হ্যাঁ, বাহ 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 বাহ, क्या बर्तन दिया है। এটা দে, নিচ থেকে দে। তো করুক, এখন সবে সেদ্ধ দিয়েছে টমেটো, মিক্সিতে মিক্স করতে হবে। আমি ততক্ষণ একটুখানি অল্প করে খাই, এটা চিড়ে চাল ভাজা খাচ্ছি, খিদে পেয়েছে তাই। One eternity later. তো আমাকে বলছে আটাটা একটু মেখে দিতে, কারণ ও আটা ভাগবে না, এত কাজ করছে। কি কাজ করছে এখন দেখতে পাচ্ছি না, সবাই এখন পেঁয়াজ ছুলছে, ওটা দেখাচ্ছি, দেখো কি করছে। এই যে এখন মহতারমা পেঁয়াজ ছুলছে মাংসতে দেওয়ার জন্য, মাংসের পরে। কেমন লাগছে প্রথমবার এত কাজ করে আপনার? আমি সবসময় এত কাজ করি। সবসময় এত কাজ করি, এত মিথ্যে কথা বলেন কেন? হ্যাঁ, আজকে আমি কাজ করবো না, আজকে আটা ওই মাখবে, ময়দাও মাখবো, ও করে খাওয়াবে। চ্যালেঞ্জ নিয়েছো যে ও আজকে বানাবে। কদিন ধরে কি হয়েছে, কথা পড়ে গেছে। তো এখন হচ্ছে ময়দা মাখার মানে চলছে, আমি মাখছি, কারণ বলছে রিকোয়েস্ট করলো একটু ময়দাটা মেখে দিতে, কারণ ও এখন সস বানাচ্ছে। তো ময়দা মাখা একদম কমপ্লিট, একটু দেখে নাও, একদম ময়দা পুরো একদম মাখা কমপ্লিট, একদম সুন্দরভাবে মাখা হয়ে গেছে, দেখতে পাচ্ছি দেখো। আর এখানে তেল ফেল নিয়ে একদম পুরো ভালো করে মেখে দিয়েছি। চলো
কমপ্লিট। এখন ওই মাংসের পুরের জন্য পেঁয়াজ কাটছে। আর এদিকে মেন লোক এখন হচ্ছে মিক্সিতে কাজ স্টার্ট করে দিয়েছে। 1 tomato get হ্যাঁ হ্যাঁ কি 1 টমেটো the mixing bowl ইংলিশ জানিস? জানিস না তো? 7 and 3 chilies the chilies সিদ্ধ চিলিস 3 খাবে কি একটা খাবে কি? দেখো দুটো দিয়েছিস ঠিক আছে, আর দিস না একটা, ওকে নাহলে ঝালের জন্য খেতে পারবো না। জল অল্প করে দিস, অল্প করে। বাহ, ও কি জল দিয়ে ফেলেছে সমুদ্র। চলো আর 3 বাহ বাহ বাহ, এখনো ঘোরাইনি। 3 2 1 করছে। স্টার্ট কর। আরে চাকাটা ঘোরাতে হয়। এবার খোল দেখি। এটা কি বলে? ও ব্যান্ডাল ঢাকা খোল। বাঙালি ও বাঙালি। হ্যাঁ পড়লো? এই না পড়নি। দেখি বাবা আর একটু হবে কি গ্যাস বেরিয়েছে। কেন আর হবে না? হয়ে গেছে একদম পুরো ক্লিন। খা একটু চেটে দেখ। নাও ঠিক আছে, আমাদের কমপ্লিট হয়ে গেছে মিক্স করানো। এবার হচ্ছে এগুলোটাকে মানে বানাতে হবে সসটাকে। এবার তেলে দিয়ে ভালো করে ভিনিগার দিয়ে। আরে হচ্ছে আমার বোন আছে বানাচ্ছে, দেখবো কিরকম ভাবে বানায়। চলো দেখা যাক। চলো এখন প্রসেস হচ্ছে সস বানানোর। তারপর কি দেবো? এখন আদা রসুন অল্প করে দিবি, আর গরম হতে দে। আদাগুলো দিয়ে দে হালকা করে। ও বাবা, এরকম করলে কোনোদিন আর হবে? কি ভয় রে, কি ভয় এলে হবে কি করে? আরে টমেটো কই? ছোট আছে পুড়বে না। হ্যাঁ জল দিতে হবে ভালো করে। ওগুলো দিয়ে জল দেবে। আমি তুই জল দে। এত ভয় পেলে কি করে হবে? আরে জল দে, অনেকটা লাগবে। হ্যাঁ ভালো করে দে, তাড়াতাড়ি দে। এইটুকু সস হয়ে যাবে তো? মাথায় দেবো। অল্প অল্প করে এবার লবণ দে লবণ দেখি দে অল্প। হ্যাঁ এটা বড়টা দিচ্ছি। দিয়েছিস ভালো হয়েছে। ভালো ঘাট রে, একটু চিনি দে। দাদা চারাবো কেন? শক্তটা পড়ে আছে, নামিয়ে দে। আর একটু দে চিনি, একটু লাগবে চিনি। ছোট করে বেশি বড় হয়ে গেছে। এটা যতক্ষণ না ঘন হবে করতে থাকবি। কালারটা আমার বিশাল লাগে। এখন যে গন্ধটা একটা আসছে না, এই গন্ধটা বিশাল হেভি গন্ধ। কেমন লাগছে কাজ করে? হ্যাঁ মুখ একদম কালো হয়ে গেছে ওর, এখন কোনো কথা বলবে না। হোক এটা, এরপর সয়া সস ভিনিগারও পড়বে। হচ্ছে একটুখানি সয়া সস পড়বে। দে আর ব্যাস অনেকটা দেবে, কালারটা আসার জন্য সুন্দর। দেখতে পাচ্ছি একটা কালো মতো হালকা করে রঙ হলো। এই রঙটা হেভি লাগে। হালকা করে ভিনিগার দে টক ভাব খাওয়ার জন্য। ব্যাস ঠিক আছে। এমনি টমেটোটা খুব টক, ভিনিগার একদম অল্পই দেবে ভালো, অল্প ব্যাস। এবার এটা হচ্ছে ঘন হবে। ঘন হওয়ার পর দেখাবো কি সুন্দর একটা টেক্সচার আছে, মানে একদম গাঢ় হয়ে যাবে। চেক করে দেখলো শুভ্রা, বলছে নুন একটু বাকি আছে। আর মিষ্টি হয়েছে? হ্যাঁ আর একটু দে, নুন দে একটু দে। দাঁড়া অত দিতে হবে না, একটু হালকা টেস্ট করে নিন। ওরম তো হলে তো হয়ে গেল, এটা ঠিকঠাক দিতে হয়। দেখি আমি একটু দেখি টেস্ট করে। আমি চেক করলাম, এর মধ্যে হালকা একটু চিনি লাগবে। আর টক বিশাল সুন্দর টেস্ট হচ্ছে, মানে উফ ওই টেস্টটা কি বলবো। আর আমি অল্প করে দিয়ে দিচ্ছি, বেশি না অল্পটুকু হলে ব্যাস হবে। ওকে একদম ঘন হয়ে গেছে। দেখতে এই দেখো তো সাইডে দেখেছো, এই যে কার্ভগুলো হচ্ছে অনেকটাই ঘন হয়েছে। এবার এটা বন্ধ করে দেবো আমরা, ব্যাস এইটুকুই হবে। টেস্ট একদম পারফেক্ট আছে। চলো এবার টেস্ট করা যাক। সুপ্রিয়া দেবনাথ অ্যাপ্রুভাল দেবে। ঠিক আছে, ঠিক নেই? কি দিতে হবে? আর একটু চিনি। একদম মাস্টার শেফ সুপ্রিয়া দেবনাথ। এবার ঠিক আছে, বেশি নুন দিস না। হ্যাঁ ঠিক আছে,
आप होगा कम बैक একটু আমন জানো না না ধোয়াতেই হয়ে যাবে ঠিক আছে আমি একবার টেস্ট করে দেখি একটু সেই হয়েছে গুড জব তো এখন পুরো রাত হয়ে গেছে এতক্ষণ ধরে একটু পড়াচ্ছিলাম স্টুডেন্টরা এসেছিল পড়ানো হয়ে গেছে এবার হচ্ছে মোমো বানানোর পাল এখন হচ্ছে মাংস একদম ম্যারিনেট করে রেখে দিয়েছে এবার ওটাকে দেখবো দেখো কীরকম আছে এই দেখো মাংস পুরো ম্যারিনেট করে আছে একটু চাংস আছে ওগুলো হালকা করে একদম ভেজে নেবো ব্যাস তারপর মোমোর ফিলিং রেডি তো মোমোর ফিলিং রেডি মোমো সস রেডি সব রেডি এবার হচ্ছে জাস্ট ময়দা মাখা হয়ে গেছে কমপ্লিট এবার ওখানে একটু বেলে ছোটো ছোটো রোল করে ব্যাস এর মধ্যে মোমো ফিলিং করে সেদ্ধ করে দিতে লেটস গো এখন হচ্ছে এটাকে হালকা করে একটু ফ্রাই করে নিচ্ছে মোমোর ফিলিংটাকে এই গোলমরিচ আনতে গেছিলাম একটুর জন্য গোলমরিচটা ছিল না এনে দিলাম এরপর হচ্ছে মোমোর ফিলিংয়ে যাবো তো এখন ডাইরেক্ট আমরা এরকম মোমোর ফিলিংয়ে যাবো এখন হচ্ছে মোমোর ফিলিং তৈরি হচ্ছে আর এদিকে হচ্ছে একটা এখন হচ্ছে মোমোর ফিলিং রেডি হচ্ছে আর এখানে আমার বোন ম্যাডাম এখন ডো বানাচ্ছে একটা ছোট্ট বেশি বড় করবি না মিডিয়াম রাখবি আমি দুটো বানালাম তা বলো তুই বানা তা ফিলিং আসছে তারপর শেপ দিতে হবে শেপ আমি ভালো করতে পারি শিখেছি কর কাজ করছে मैं क्या करूं फिर जॉब छोड़ दूं তুই দেখতেও বা অবিশ্বাস্য কাজ তো আমি আমি তো এখন 100 টাকা কম খাবো না আহারে গরম লাগে এমনি গরম পড়ছে আর এখন হুট করে আবার বৃষ্টি স্টার্ট হয়েছে আবার গরম। সুন্দর হাওয়া কিন্তু হ্যাঁ এই একটা প্রবলেম বৃষ্টি হচ্ছে মানে কালকে সকালে আবার গরম হওয়া স্টার্ট হবে এখন থেকে তো এখন থেকে আজকে রাতেও বোধহয় আবার গরম পড়বে তো এখন ফিলিং আসছে তারপর ওর মধ্যে ভরবো তারপর শেপ দেবো শেপগুলো দেখাবো সুন্দর শেপ করার চেষ্টা করবো লেটস গো এই দেখো মোমোর ফিলিংটা দেখতে পাচ্ছ কি সুন্দর হয়েছে হেভি না আমার বোন বলছে দোকানের যাওয়ার সামনে যেরকম গন্ধ আসছে না মোমো কিনলে এরকম আর সেন্টটা হেভি আসছে ক্যামেরা দিয়ে বুঝতে পারবেন কিন্তু হেভি সেন্ট আসছে আর এখানে একদম পুরো মা রেডি আর এখানে এখনো তৈরি হচ্ছে তো মেক্স চলো স্টার্ট করা যাক A few moments later. এ দেখো গাইস হবে কয়েকটা বানালাম শেপগুলো কেন একটা হয়েছে ছোট্ট শেপ আর এটা এই দুটো বড় হয়েছে মা এখনো বানাচ্ছে আর এখনো ফিলিং এখনো বাকি আছে আর এই কটা বাকি ভিডিও করতে পারছি না কারণ আমি এখন এটাকে শেপ দিচ্ছি শেপ একদম হয়ে গেলে সব কটা তারপর দেখাবো তো এখানে হচ্ছে আমাদের কমপ্লিট হয়েছে দেখতে পাচ্ছ এখানে আর একটা আছে আর অল্প করে পুর আছে পড়ে এখনো এবার হবে স্টিম One eternity later. এই দেখো এই দুটো হলো এখন অনেক কটা হয়েছে আমি দুটো নিলাম টেস্ট করার জন্য বোনের বানানো সস আর এই মোমো টেস্ট করে দেখা যাক তো মোমোটা দেখতেই পাচ্ছ এই দেখো মোমো কিরম দেখতে পাচ্ছ হেভি লাগছে আগে এটা খুলে দেখো আগে এটা টেস্ট করে দেখো চাটনিটা একটু ডিপ করলাম বোনকে একটু খাওয়া বোনও তো বানিয়েছে দাঁড়া আগে টেস্ট मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा ভাই ভালো হয়েছে ভাই এটা শুধু এটা একটু স্টিম হবে কিন্তু খেতে হেভি হয়েছে ভেতরে পুর আর সস দিয়ে এই দেখো ফিলিংটা দেখো দেখাচ্ছিল যে ফিলিং এই দেখো ফিলিংটা একটু সসে নিলাম এবার বোনকে খাওয়ালাম কেমন লাগলো খাওয়ার আগে হ্যাঁ বাহ এবার হচ্ছে আমি এটাকে একটু দিলাম সসে নিলাম এবার নিলাম এবার খাবো ভালো টেস্ট হয়েছে এটা হচ্ছে আরেকটা নিয়ে নিয়েছি এটা চুরনাটা শেপে এটা গোল শেপের একদম পুরো এটা এরকমভাবে ডোবালাম এরকমভাবে তো চাটনি খাও গরমে মুখটা একদম ইয়ে হয়ে গেছে এখন এটা ঘেমে তাও মোমোটা চলো গরম টেস্ট আছে চল শান্তিতে খাওয়া যায় তো আজকের ভিডিও এই অবধি যদি ভালো লাগে তাহলে লাইক করো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে আর কমেন্ট করে জানিও কেমন লেগেছে আর অবশ্যই কমেন্টটা অবশ্যই করো কারণ কমেন্ট করলে জানা যায় যে তোমাদের ভালো লেগেছে কিনা আর লাইক করলে আমারও ভালো লাগে এরকম আরও ভিডিও আনতে তো এরকম ডেলি ব্লগ যদি আরও চাও তাহলে সাবস্ক্রাইব করে রাখো আরও আনবো এরকম আর আজকের ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ টিল দেন টাটা